কনকনে ঠান্ডায় কাঁপছেন সাধারণ মানুষ। অনেকেই ভাবছেন যে এত দাপটে শীতের দাপট আর কতদিন অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে, জানুয়ারিতে শীতের প্রভাব কেমন থাকবে সেই ব্যাপারেও জানাবো। আজ হলো জানুয়ারি 5 তারিখ, সোমবার, সাল 2026। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 11:30 বাজে। সর্বশেষ যে বায়ুপ্রবাহের পরিস্থিতি রয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখছি। এই মুহূর্তে মধ্য ভারতের উপর একটি অ্যান্টিসাইক্লোন সক্রিয় রয়েছে, যার প্রভাবে উত্তরে বাতাসের গতি বেড়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা দিক থেকে ঠান্ডা হাওয়া বয়ে আসছে। সেটা গঙ্গার বিস্তীর্ণ সমভূমি এলাকা ধরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং লাগোয়া আশেপাশে এলাকার উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে একেবারে বঙ্গোপসাগরের দিকে। এই হাওয়াতে যে ঠান্ডা তীব্রতা তা কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, কারণ এর আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয় বিস্তীর্ণ এলাকাতে যথেষ্ট পরিমাণে তুষারপাত দিয়েছে, সমতলে কিছু জায়গাতে বৃষ্টিও দিয়েছে। এর ফলে যেটা হচ্ছে, এই ঠান্ডা হাওয়াতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার জন্য এই হাওয়া কিন্তু খুব দ্রুত তাপমাত্রা নামাচ্ছে। বিগত 24 ঘন্টায় কিন্তু হঠাৎ করে তাপমাত্রা আরও বেশ খানিকটা কমে এসে শীতের কামড় অনেকটা জোরালো হয়ে উঠেছে। এই মুহূর্তে হাওয়ার গতিবেগ কিন্তু বেশ ভালো রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো এবং ঝাড়খণ্ড, বিহার এই এলাকাগুলো এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ ঘেঁষা জায়গাগুলোর উপর দিয়ে। ফলে এই হাওয়ার কনকনানিতে শীতের তীব্রতা যেন আরও বেড়ে গিয়েছে। আপাতত যা পরিস্থিতি রয়েছে, পরবর্তী 7 দিনে এই কনকনে হাওয়ার প্রভাব কিন্তু কম বেশি থাকবে। প্রিয় দর্শক, এই হলো সর্বশেষ উপগ্রহ চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে মধ্য ভারতের কিছু এলাকা, উত্তর ভারতের বিভিন্ন জায়গা, পূর্ব ভারতের বিভিন্ন জায়গা এবং সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এখনো পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এখনো পর্যন্ত প্রবল কুয়াশার দাপট অব্যাহত রয়েছে, অর্থাৎ বেলা 11:30তেও সূর্যের দেখা মেলেনি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সমুদ্র তীরবর্তী 24 পরগনা জেলার বিভিন্ন এলাকাতে রোদের দেখা মিলেছে। তবে মুর্শিদাবাদ লাগোয়া বীরভূমের বিভিন্ন এলাকা, নদিয়া লাগোয়া পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা, হুগলি, কলকাতা, হাওড়া এবং এর আশেপাশের কিছু জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু ঘন কুয়াশায় আকাশ ঢেকে রয়েছে। এখানে মুর্শিদাবাদ, নদিয়া এবং লাগোয়া বীরভূম জেলা কিছু এলাকা, পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকা এবং এর আশেপাশের বেশ কিছু জায়গা, এখানে কিন্তু আজকে আর সেভাবে রোদের দেখা মেলার সম্ভাবনা কম। অর্থাৎ দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু খুব বেশি আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ দুপুরবেলাতেও কিন্তু সাধারণ মানুষ ঠান্ডায় ঠকঠক করে কাঁপবেন, এই পরিস্থিতি থাকতে চলেছে। এই একই পরিস্থিতি বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে রয়েছে। কনকনে ঠান্ডা হাওয়া এবং তার সাথে প্রবল কুয়াশার দাপটে সূর্যের দেখা মিলছে না। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকছে এবং শীতল দিনের পরিস্থিতি কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু জারি রয়েছে। বলা বাহুল্য, আসামের উত্তরাঞ্চলে গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর এই এলাকাগুলোর দিকেও কিন্তু প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি এই মুহূর্তে জারি রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেহেতু কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই, তাই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, পাশাপাশি উত্তরবঙ্গের সমতল এলাকাগুলো, বিহার, ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা, উড়িষ্যার বিভিন্ন জায়গা, লাগোয়া বাংলাদেশের প্রায় সব এলাকা, ত্রিপুরা, আসামের বেশিরভাগ এলাকা, এখানে পরবর্তী 7 দিনে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। অর্থাৎ বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। আপাতত যা পরিস্থিতি রয়েছে তাতে শীতের দাপট কিন্তু অব্যাহত থাকবে। ডেহাই মেলার বা নিস্তার মেলার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। আগামীকাল জানুয়ারি 6 তারিখ মঙ্গলবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও কমতে পারে, অর্থাৎ শীতের কামড় আরও জোরালো হওয়ার আশঙ্কা। বিহার, ঝাড়খণ্ডেও প্রবল ঠান্ডা থাকবে, অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু চলবে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকার সঙ্গে সঙ্গে উত্তর ওড়িশার বিভিন্ন জায়গাতে। এবং বলা বাহুল্য যে এই কনকনে ঠান্ডার হাত থেকে কিন্তু রেহাই পাবে না বাংলাদেশের 8টি ডিভিশন, সেখানেও প্রবল ঠান্ডা থাকবে। ভারতের ত্রিপুরাতেও প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা। আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতেও কোল্ড সিচুয়েশন জারি থাকবে। অর্থাৎ এই এলাকাগুলোতে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গা, এখানে কিন্তু কোল্ড সিচুয়েশন আরও 72 ঘন্টা থাকতে পারে। অর্থাৎ আগামী 72 ঘন্টায় রোদের দেখা সেভাবে মিলবে না এই এলাকাগুলোতে, যেটা কিনা ঠান্ডার তীব্রতাকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে বলে মনে হচ্ছে। তার সাথে রাতের তাপমাত্রা, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আগামী 72 ঘন্টায়
কম বেশি প্রায় অপরিবর্তিত থাকতে পারে, বলা বাহুল্য কোথায় কোথাও তাপমাত্রা কিন্তু আরো বেশ খানিকটা কমার আশঙ্কা রয়েছে। আপাতত যা পরিস্থিতি রয়েছে তাতে এই পরিস্থিতি কিন্তু 18ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে, অর্থাৎ সবেমাত্র শুরু বলা চলে। আপাতত পরবর্তী 12-13 দিনে কিন্তু এই ভয়াবহ ঠান্ডা চলবে। এর আগের বিভিন্ন পূর্বাভাসে আপনাদেরকে সতর্ক করেছিলাম, সেই পরিস্থিতি থাকার আশঙ্কা রয়েছে। এমনকি সামনের 10ই জানুয়ারি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, লাগোয়া বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার একাংশ, আশেপাশের কিছু এলাকা, এখানে ভোরের তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে চলে আসার আশঙ্কা।